আপনি দেখবেন ইন দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স আপনার লাইফ অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে এন্ড আপনি আপনার লাইফে অনেক ভালো একটা পজিশনে আগায় যাবেন। আমার পার্সোনাল সাজেশন হবে যে আপনার যদি মনে হয় যে আপনি অপরচুনিটি পাইতেছেন বিদেশে যাওয়ার প্লাস আপনার বেশি বাংলাদেশে অত বড় রেসপন্সিবিলিটি নাই। এখন আরেকটা প্রাইমারি রিজন হচ্ছে বাংলাদেশ এমন একটা জায়গা যে বিদেশে যারা নরমাল একটা মিনিমাম ওয়েজ চাকরিও করে তার যে কি লেভেল রেসপেক্ট 2025 এ কি আপনার কি বাংলাদেশ ছেড়ে বিদেশে যাওয়া উচিত নাকি? এই কোয়েশ্চেনের আনসার আজকে আমি হেল্প করব আপনাদেরকে বের করতে, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। হাই এভরিওয়ান, আমার নাম মিহির তৌসিফ ইসলাম। আমি স্টাডিং ইন অস্ট্রেলিয়া নিয়ে কনটেন্ট বানাই এন্ড ইউজুয়ালি স্টাডি অ্যাব্রড নিয়ে কনটেন্ট বানাই। আপনাদের যদি আমার সাথে টাচে আসতে হয় আপনারা আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন বা আমাকে ইমেল করতে পারেন অর আমার সাথে মিটিং বুক করতে হয় একটা ডিরেক্ট আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে একটা মিটিং বুক করতে পারেন। সো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। আই এম প্রিটি শিওর আপনি এমন অনেক মানুষ চিনেন যারা বিদেশে থাকে এন্ড আপনিও এটলিস্ট জীবনে একবার হলেও চিন্তা করছেন যে আমার কি বিদেশে যাওয়া উচিত নাকি? শুড আই মুভ অ্যাব্রড? আমার কি বিদেশে পড়াশোনা করতে বা ইন জেনারেল লং টার্ম সেটেল হইতে কি মুভ করা উচিত নাকি? সো দেখেন বাংলাদেশ থেকে যে এত মানুষ বিদেশে যাচ্ছে ওরা তো আর এমনি যাচ্ছে না, রাইট? অনেক রিজন আছে, রাইট? সো আমি যদি শর্ট করে রিজনস গুলি বলি, অবশ্যই বাইরের অনেক ভালো ইউনিভার্সিটি আছে। বাইরের ইউনিভার্সিটিজ এর র‍্যাঙ্কিং এন্ড এডুকেশন কোয়ালিটি ইজ ওয়ে হায়ার দ্যান এনি ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, রাইট? বাংলাদেশের ইউনিরা বেয়ারলি ওয়ার্ল্ডের টপ 1000 ইউনির মধ্যে আসে, বাট বাইরের একটা যেকোনো এভারেজ ইউনি ইজিলি ওয়ার্ল্ডের টপ 500 ইউনির মধ্যে চলে আসে। তো ইউনি এন্ড এডুকেশন ওয়াইজ অবশ্যই অনেক ভালো বিদেশে। দেন অনেক ভালো জব অপরচুনিটিস আছে বাংলাদেশ থেকে, মাচ বেটার জব অপরচুনিটিস আছে, বেটার কোয়ালিটি অফ লাইফ আছে। তো এইসব রিজনেই আপনারা সবাই জানেন যে মানুষ বিদেশে চাইতেছে টু স্টাডি অ্যাব্রড এন্ড ইভেন্চুয়ালি সেটেল ডাউন অ্যাব্রড। এখন আরেকটা প্রাইমারি রিজন হচ্ছে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে দ্য মিডল ক্লাস সোসাইটি ইজ গেটিং ক্রাশড ডে বাই ডে এন্ড এটা আগেও হয়েছে এখন হচ্ছে যে মিডল ক্লাস মানুষের বাংলাদেশে সার্ভাইভ করা যতদিন যাচ্ছে অত বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন একটা মিডল ক্লাস ফ্যামিলির ঢাকায় অন এভারেজ সার্ভাইভ করতে ধরেন 60,000 টাকার মতো লাগে অন এভারেজ। তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি এই ফিগারটা কই পাইছেন? এই ফিগারটা ধরেন আমি আরেকটা ইউটিউব ভিডিও থেকে নিছি। আপনি যদি ঘাটাঘাটি করে দেখেন খালিদ ফারহান একটা ভিডিও বানাইছিল অনেক আগে, অনেক আগে না কয়েকদিন আগে, অ্যাবাউট ওয়াই ইউ শুড লিভ বাংলাদেশ। তো ওই ভিডিও থেকে আমি রিয়ালাইজ করছি যে এই যে 65,000 টাকা, রাইট? এটা লাগে একটা মিডল ক্লাস ফ্যামিলি সার্ভাইভ করার জন্য। এই টাকাটা কিন্তু একটা ভালো পরিমাণের টাকা। অ্যান্ড কয়জন মানুষই বা এই অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করে আপনি চিন্তা করে দেখেন, রাইট? সো অন এভারেজ 65,000 টাকা বাংলাদেশে ইনকাম করা এত ইজি না। অ্যান্ড 65,000 টাকা যদি আপনি ইনকাম করেনও এমন না যে আপনার লাইফ অনেক লাক্সারিয়াস হবে। 65,000 টাকাতে আপনি অনেক বেসিক একটা লাইফ লিড করতেছেন। আপনার জীবনে অনেক কোনো ফান নাই। অনেক মজা-টজা করতে পারবেন না। এগুলো জাস্ট বেসিক জিনিস। আপনার থাকা খাওয়া, তারপর রেন্ট এইসবই চলে যায়। আপনার বাচ্চাদের স্কুলের ফি, তারপর এইসব ইয়েতে চলে যায়। সো 65,000 টাকা দিয়ে বাংলাদেশ সার্ভাইভ করা অনেক বেশি ডিফিকাল্ট। হাউএভার আপনি যদি এটাকে বিদেশের সাথে কম্পেয়ার করেন, একটা বিদেশে আপনি যদি একটা মিনিমাম ওয়েজ জব করেন, লেটস সে আপনাকে পার আওয়ার $25 দেয়। বেশিরভাগ বিদেশ স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস, লাইক এগুলাতে ওইসব দেশে যত মিনিমাম ওয়েজও দেয়, ওই মিনিমাম ওয়েজ চাকরি যদি আপনি সারা জীবন করেন, এতে আপনি কিন্তু ইজিলি একটা গাড়ি-বাড়ি করে ফেলতে পারেন। আর একটা গাড়ি-বাড়িতে ইজিলি থাকতে পারেন। একটা গাড়ি আপনার কমফোর্ট এনে দেয়, বাড়ি থাকতে পারেন, বাসার উপর একটা নিজের ছাদ থাকে, আপনি লোন পান, মর্টগেজ পান, অনেক কিছু পান, রাইট? সো এটা একটা প্রাইমারি ডিফারেন্স। যেমন আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, অস্ট্রেলিয়াতে আপনি পার আওয়ার $25 যদি ইনকাম করেন, ওই $25 যদি আপনি সারা জীবন ধরেন ওই জবই করতেছেন, আপনার $25 থাকলো, আপনার কিন্তু এখানে লাইফস্টাইল মোটামুটি ভালো। ইনফ্যাক্ট ইট উইল বি ওয়ে বেটার দ্যান বাংলাদেশ, রাইট? এখন এইখানে $25 আপনি আর্ন করে বাংলাদেশের একটা ভালো চাকরি, একটা ভালো স্যালারি মানুষের যে লাইফস্টাইল, সেই লেভেল লাইফস্টাইল আপনি এখানে মিনিমাম ওয়েজ জব করে পাবেন। আপনার কাছে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, মোটামুটি সবকিছু থাকবে। হেলথ কেয়ার কভার্ড, বাচ্চা-কাচ্চার এডুকেশন কভার্ড। সো ওই হিসাবে আই থিংক মানি ওয়াইজ ডেফিনিটলি গোয়িং অ্যাব্রড মেক্স আ লট অফ সেন্স। নট অনলি দ্যাট, অন টপ অফ দ্যাট আপনি যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, বাংলাদেশে যে পাবলিক ইউনিভার্সিটিস গুলি এগুলিতে ঢোকা কত বেশি ডিফিকাল্ট। ঢাকা ইউনিভার্সিটি বলেন, বুয়েট বলেন, তারপর আরো যে পাবলিক ইউনি এগুলিতে ঢোকা তো অনেক ডিফিকাল্ট। লাইক অনেক ভালো ইউনি যেগুলি এগুলিতে ঢোকা অনেক টাফ, বিকজ আপনার সাথে হাজার লাখ মানুষ এক্সাম দিচ্ছে। তারপর ধরেন মেডিকেল, রাইট? এগুলিতে ঢোকা অনেক বেশি ডিফিকাল্ট, যেটার কারণে এখন হ্যাঁ সবাই তো এত ব্রিলিয়ান্ট, এটলিস্ট যারা মোটামুটি এভারেজ স্টুডেন্ট তাদেরও তো একটা ভালো লেভেলের এডুকেশন দরকার, রাইট? সো তারা কি করবে? অবশ্যই এর জন্য সবাই বিদেশে চলে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি যাবে, এনইসি বা ব্র্যাকে যাবে। অবশ্যই এনইসি বা ব্র্যাক আর কোয়াইট গুড ইউনিভার্সিটিস। হাউএভার এনইসি ও ব্র্যাকে পড়তে যে টাকাটা লাগে, ওই টাকাটা দিয়ে কিন্তু সে অনেক দেশে চলে যেতে পারে, রাইট? বিদেশের আপনার অস্ট্রেলিয়া কানাডা হবে না, বাট ইউরোপের অনেক দেশে আপনি যদি ব্র্যাকের ধরেন টোটাল ফিস চিন্তা করেন 20 লাখের কাছাকাছি বা একটু উপরে, ওই টিউশন ফি দিয়ে কিন্তু আপনি ইউরোপে পড়তে পারেন, রাইট? ইউরোপে অনেক ইউনিতে পড়তে পারেন। এন্ড আমি যদি আপনার জায়গায় হইতাম ডেফিনেটলি
আসলে ওখানেই পড়তাম। কেন? অফ কোর্স বেটার ইউনিভার্সিটি, বেটার কালচার, বেটার কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড এগেইন আগে যেসব রিজন ওগুলি। রাইট? অ্যান্ড নট অনলি দ্যাট বাংলাদেশের মানুষ এত কষ্ট করে যারা পাবলিক ইউনিতে ঢুকতেছে, ঢুকে গ্র্যাজুয়েট করতেছে, তাদেরও জব পাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আমি এমন অনেক মানুষ চিনি যারা বুয়েটের মতো ভালো ইউনি থেকে বের হয়ে বেকার বসে আছে। কারণ চাকরি নেই বাংলাদেশে। তারা আইইউটির মতো ভালো ইউনি থেকে গ্র্যাজুয়েট করে তারা বেকার বসে আছে। আপনি যদি ধরেন লেটস সে বুয়েটই নেন, বুয়েট এত ভালো একটা ইউনিভার্সিটি, রাইট? বাংলাদেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হাইয়েস্ট, ঢোকা ভেরি ডিফিকাল্ট, গুড কোয়ালিটি এডুকেশন ধরেন। তাও আপনি যদি গিয়ে দেখেন, একচুয়ালি ঘাটাঘাটি করেন, যারা বুয়েট থেকে গ্র্যাজুয়েট করে সবাই কিন্তু এরপরে বাইরে চলে যাচ্ছে। এমন না যে বাংলাদেশেও চাকরি করতেছে। তো ইন দ্য লং রান সবাই কিন্তু বাইরে চলে যাচ্ছে। এখন কিছু মানুষ জাস্ট ব্যাচেলারে চলে আসতেছে আমার মতো, রাইট? যারা স্কুল কলেজ শেষ করে চলে আসতেছে। আবার কিছু মানুষ এরকম বুয়েটের মতো জায়গা থেকে গ্র্যাজুয়েট করে তারপর বাইরে চলে যাচ্ছে, পিএইচডি বা মাস্টার্স এ চলে যাচ্ছে। তারপর আহসানুল্লাহ অনেক ভালো ইউনি, ওখান থেকেও অনেক মানুষ, আমাদের এখানে অনেক মানুষ আছে যারা আহসানুল্লাহ থেকে ব্যাচেলার্স করে তারপর অস্ট্রেলিয়া চলে আসছে, রাইট? ফর মাস্টার্স বা পিএইচডি এসব করতে। সো ইন দ্য লং রান আপনি যদি দেখেন সবাই কিন্তু চলে আসতেছে। ধরেন বুয়েট থেকে গ্র্যাজুয়েট করছে, তারাও চাকরি পাচ্ছে 20-25 হাজার টাকা। 20 হাজার টাকার একটা বুয়েট গ্র্যাজুয়েট যে পরিমাণ কষ্ট করছে জীবনে বুয়েটে ঢুকতে প্লাস বুয়েটে পড়াশোনা করতে, সে যদি বের হওয়ার পর মাত্র 20 হাজার টাকা স্যালারি পায়, তাহলে ওয়াই উইল হি ইভেন ওয়ান্ট টু লিভ ইন বাংলাদেশ, রাইট? তো আমি পার্সোনালি এরকম একজনকে চিনি যে আসানুল্লাহ থেকে গ্র্যাজুয়েট করছে, সে আমার মতো সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করছে। সে বের হয়ে আর তার যে ফার্স্ট চাকরি, তাকে বলছে যে তোমার তো ডিমান্ড অনেক বেশি, কারণ তুমি আসানুল্লাহ থেকে পড়ছো, অনেক ভালো ইউনি, তোমাকে তো আমরা অনেক বেশি বেতন দিই। সে জিজ্ঞেস করছে কত বেতন দিবেন, বলে 15 হাজার টাকা। সো এই যে ব্যাপারটা, যে আসানুল্লাহর মতো ভালো ইউনি থেকে বের হয়ে সে 15 হাজার টাকা চাকরি, সে চাকরি করছেও, সে 3-4 মাস না 5 মাস চাকরি করছে, সে 5 মাস 15 হাজার টাকা চাকরি করছে, যেখানে সে একটা আসানুল্লাহ মতো ভালো ইউনিভার্সিটি গ্রাজুয়েট। আর আসানুল্লাহ ঢুকা প্লাস ওখানে থাকে পড়াশোনা করা ইজ কোয়াইট টাফ, ঠিক আছে? এত ইজি না, আমরা সবাই জানি। সো দিজ আর দ্য প্রাইমারি রিজনস যে মানুষ বাংলাদেশে থাকতে চাচ্ছে না, দেয়ারফর বিদেশ চলে আসার চেষ্টা করতেছে, লাইক অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইউএস, যেই দেশে পারুক মানুষ সবাই চলে আসছে। ইন দ্য রিসেন্ট টাইমস বাংলাদেশ থেকে যত মানুষ বাইরে যাওয়া শুরু হয়েছে, এটা মানে হিস্ট্রিতে হাইয়েস্ট। অ্যান্ড ট্রাস্ট মি when I say this, এটা আরো বাড়বে, আরো অনেক বাড়বে, অনেক বাড়বে, এটা থামবে না। দিস ইজ নট গোনা স্টপ হিয়ার, বুঝছেন? অ্যান্ড অফ কোর্স আপনি যদি বাংলাদেশের ডে টু ডে লাইফস্টাইল দেখেন, আপনি ঢাকার এয়ার কোয়ালিটি দেখেন, আপনি মানে এত বাজে একটা জায়গার এয়ার কোয়ালিটি কেমনে হয়? আমি যখন এখন ঢাকায় যাই, আমার জেনুইনলি অনেক সময় নিঃশ্বাস প্যারা হয়। আর নট অনলি আমার, যারা বিদেশে অনেক বছর থাকছে তাদের অনেকেরই হয়। বিকজ ঢাকার এয়ার কোয়ালিটি ইজ ওয়ান অফ দ্য শিটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সো ইনফ্যাক্ট বিদেশে আসবেন, বিদেশে একটা এয়ার কোয়ালিটি তো কত, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনার লাংসের ভিতর ভালো কোয়ালিটি এয়ার যাচ্ছে, রাইট? অ্যান্ড অন টপ অফ দ্যাট বাংলাদেশে আপনারা তো রেগুলারলি মানে বড়লোকের নষ্ট ছেলেপেলেদের অ্যাবিউজ অফ পাওয়ার তো দেখতেছেন, রাইট? তারপর অনেক পলিটিক্যাল সমস্যা, তারপর বিজনেস পলিটিক্স, এগুলি সবই আসলে মেক্স ইট ভেরি ডিফিকাল্ট ফর মিডল ক্লাস পিপল টু লিভ ইন বাংলাদেশ, রাইট? তারপর অ্যাজ আ স্যালারিড পার্সন, বাংলাদেশে একটা স্যালারিড যে নর্মাল চাকরি করে বেতন পায়, সে তো ট্যাক্স দিচ্ছে, রাইট? সে ট্যাক্সের বিনিময়ে কি পাচ্ছে? আপনি যদি গিয়ে দেখেন যে সে ট্যাক্সের বিনিময়ে অ্যাকচুয়ালি রিটার্ন কি পাচ্ছে, যে গভর্নমেন্ট হসপিটালস অনেক শিট, লাইক গভর্নমেন্ট হসপিটালস এর যে অবস্থা আপনার প্রিচুর আপনারা জানেন, রাইট? ওখানে গিয়ে মানে প্রপারলি মানুষজন চিকিৎসা করাতে পারে না। অনেক মানুষ আছে যারা গিয়ে একটা গভর্নমেন্ট হসপিটাল প্রপারলি চিকিৎসা করাতে পারে না। গভর্নমেন্ট স্কুলস আরো বাজে অবস্থা, রাইট? তারপর রাস্তাঘাট কি বিচ্ছিরি অবস্থা, সত্যি কথা, কোনো ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই, রাস্তা এখানে ওখানে ময়লা। এন্ড হ্যাঁ, অবশ্যই এখানে মানুষেরও দোষ আছে। আই এম নট সেইং গভর্নমেন্ট অর দ্য সিস্টেম ইজ দ্য অনলি ওয়ান টু বি ব্লেম। অবশ্যই মানুষজনেরও প্রবলেম আছে, যে মানুষজন ঠিকঠাক মতো এগুলি মেনটেন করে না। বাট এখন জিনিসটা হচ্ছে যে সিস্টেমেরও প্রবলেম, গভর্নমেন্টেরও অনেক প্রবলেম আছে, সিস্টেম বা গভর্নমেন্ট, আবার দ্য সেম টাইম মানুষের অনেক প্রবলেম আছে। তো এগুলো দুইটা মিলাই বাংলাদেশের যে এমনি এনভায়রনমেন্ট, ইট ইজ জাস্ট নট লিভেবল ইন দ্য লং রান, যেটার জন্য মানুষজন সবাই বিদেশে চলে আসতেছে। এন্ড পলিটিক্স এর কথা তো নাই বলে, এখন তো বাংলাদেশের পলিটিক্স অনেক আনপ্রেডিক্টেবল একটা জিনিস। তো আমি আসলে পলিটিক্স নিয়ে আমার বেশি কথা বলার নাই। তো যেটার কারণে মানুষ ইভেনচুয়ালি এইসব ছেড়ে এখন বিদেশে চলে আসে। এখন রিয়ালিটিটা হচ্ছে যে ভাই, বিদেশে কিন্তু চ্যালেঞ্জেস আছে, বিদেশে কিন্তু চ্যালেঞ্জেস নাই এমন কিছু না, কিন্তু বিদেশের চ্যালেঞ্জেস গুলি হচ্ছে ফাইটেবল। মানে আপনার এগেইনস্টে যে চ্যালেঞ্জ আছে, আপনি যদি কষ্ট করেন ওই চ্যালেঞ্জটা আপনি ওভারকাম করতে পারেন। কিন্তু বাংলাদেশের যে চ্যালেঞ্জ গুলি, এগুলি আপনি যত চেষ্টা করেন আপনি ওভারকাম করতে আপনার অনেক ডিফিকাল্ট হবে বা পারবেন না। কারণ বাংলাদেশে এয়ার কোয়ালিটি, ঢাকার এয়ার কোয়ালিটি আপনি কিছু করতে পারবেন? দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট দ্য এয়ার কোয়ালিটি অফ বাংলাদেশ। নট অনলি দ্যাট, তারপর এই যে ধরেন বড় বিজনেসম্যানদের ছেলেরা যে ধূপধাপ গাড়ি চালায় মানুষজন মেরে ফেলে, এগুলো নিয়ে আপনি কিছু করতে পারবেন? কয়েকদিন আগে একজন মারা গেল, যে কি কোন এক বিজনেসম্যানের ছেলে মানুষ মেরে ফেলছে রাস্তায়। সো এই যে প্রবলেম গুলি, এই যে চ্যালেঞ্জেস গুলি যেগুলো বাংলাদেশে আছে, এগুলি অ্যাজ আ পার্সন আপনার ডিল করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? যেটার জন্য মানুষ বিদেশে চলে আসে। বিদেশেও চ্যালেঞ্জেস আছে, বাট এগুলি অ্যাজ আ পার্সন আপনি যখন ডিল করবেন ইন দ্য লং রান, আপনি একা পাইরে যান, আপনি ওই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে পাইরে যান। এর জন্যই মানুষ বিদেশে আসে, রাইট? এন্ড আরো বেশি মানুষ বিদেশে আসবে ইন দ্য লং রান। আপনি দেখবেন যে এই যে লং টার্ম ট্রেন্ডস, এগুলি জীবনে ধুপধাপ চেঞ্জ হয় না। লাইক এই যে মানুষ বিদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে বিদেশে চলে আসতেছে, এটা অনেক বছর আগে থেকে চলতেছে। ইন দ্য রিসেন্ট টাইমস বাড়ছে, ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স আরো বাড়বে। বলেন একটা এক্সপোনেনশিয়াল ভাবে এটা বাড়বে। জিনিসটা হচ্ছে যে আপনি কি এই ওয়েভটা ধরবেন নাকি আপনি কি এই ওয়েভ
বছর ধরে বিদেশে আসবেন নাকি? আমি যত রিজনস বলছি আগে এই সব রিজনে আর নেক্সট আরো লাখ, লাখ কোটি, কোটি মানুষ বাংলাদেশ থেকে বাইরে আসবে। আপনি কি ওর মধ্যে হবেন নাকি? এইটা বেসিক্যালি আপনার ডিসিশন হবে। এখন অবশ্যই অনেকে বলতে পারে যে, "ভাইয়া বিদেশেও তো অনেক ইকোনমিক প্রবলেমস অনেক রিসেশন হয়।" রিসেশন সব জায়গায় হইছে রিসেন্টলি। ইন দ্য লাস্ট 2-3 ইয়ার্স রিসেশন পুরো দুনিয়াতেই হইতেছে। কিন্তু বাংলাদেশে যে লেভেলে রিসেশন হিট করছে, ওই লেভেল কোন দেশে হিট করেনি। রাইট? অন্যান্য দেশরা অবশ্যই ওরা রিসেশন দিয়ে যাচ্ছে, ওদের একটু খারাপ অবস্থা। বাট কম্পেয়ার টু বাংলাদেশ, they are still 10 to 15 times better position. They are in a 10 to 15 times better position. And অবশ্যই ইন মাল্টিপল ফিল্ডস বিদেশ অলওয়েজ আগায় আছে বাংলাদেশ থেকে। ধরেন এআই বলেন, Web3 বলেন, আর জবস বলেন, সব দিক দিয়ে বিদেশে আরো বেশি অনেক আগানো আর আরো আগায় যাবে। বিকজ বিদেশের যে ওয়ার্ক কালচারটা এত বেশি ডিসিপ্লিন, ওরা বাংলাদেশ থেকে আরো বেশি আগাবেই। বাংলাদেশের ওয়ার্ক কালচার বিদেশের মতো এত ডিসিপ্লিন না, যেটার জন্য বাংলাদেশ এত আগাইতে পারে না। অ্যান্ড ইন দ্য লং রান অবশ্যই বিদেশ বাংলাদেশ থেকে বেশি আগায় যাবে। এখন এট দ্য সেম টাইম বিদেশে যারা নরমাল একটা মিনিমাম ওয়েজ চাকরি করে, তার যে কি লেভেল রেসপেক্ট, বাংলাদেশে যখন আপনারা নরমাল মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস মানুষদের দেখবেন বা লোয়ার ক্লাস মানুষই দেখবেন, আপনারা দেখবেন যে সোসাইটির হাই ক্লাস মানুষজন তাদেরকে মানে কি বলবো একদম ময়লার মতো ট্রিট করে, অনেক বাজে ট্রিট করে, কোনো রেসপেক্ট নেই তাদের জন্য। বাট বিদেশে এভরিওয়ান ইজ রেসপেক্টিং ইচ আদার অ্যান্ড সবার বিহেভিয়ার একজন আরেকজনের সাথে যে কি নাইস, কি কাইন্ড, কি রেসপেক্টফুল, মানে এটা বলার বাইরে। যেটার কারণে সবার উল্টা কাজ করতে মন চায়। আপনি যদি বাংলাদেশে গিয়ে একটা ওয়েটার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে তোমার কাজ করতে ভালো লাগে, সবাই বলবে না আমি জাস্ট টাকার জন্য করতেছি। বাট বিদেশে সবাই বলবে যে হ্যাঁ টাকাও লাগবে, বাট আমার ভালো লাগে, আমার আহামরি খারাপ না। বাট বাংলাদেশে যদি আপনি একটা ওয়েটার রিক্সাওয়ালাকে বলেন, সে বলবে যে আমার ভালো লাগে না কাজ করতে একদমই। কেন? বিকজ মানুষ আমাকে বাজে ট্রিট করে, স্পেশালি ধরেন ওয়েটার্স বা বারটেন্ডার হিসেবে। বাট এখানে মানুষজন যে লেভেলে রেসপেক্ট দেয় যে কোনো জবকে, হোক ওয়েটার থেকে শুরু করে একদম হাই লেভেলে বিলিয়নার যারা অস্ট্রেলিয়া, এভরিওয়ান ইজ রেসপেক্টেড ইকুয়ালি, যেটা মেক্স দ্য ওয়ার্ক কালচার মাচ মোর বেটার প্লেস টু ওয়ার্ক। আমার পার্সোনাল সাজেশন হবে যে আপনার যদি মনে হয় যে আপনি অপরচুনিটি পাইতেছেন বিদেশে যাওয়ার, প্লাস আপনার বেশি বাংলাদেশে অত বড় রেসপন্সিবিলিটি নাইস, গো ফর ইট। বিদেশে যান, ইন দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। বিদেশে যান, হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে আপনি বিদেশে গিয়ে জাস্ট টাকা নষ্ট করেন, চিল করেন। বিদেশে যান, ঠিকমতো কষ্ট করেন, হার্ড ওয়ার্ক করেন, টাকা পয়সা ইনকাম করেন, জবস করেন, ভালো ডিগ্রি নেন, তারপর ডিগ্রি নিয়ে ভালো ভালো প্রফেশনাল জবস করেন। আপনি দেখবেন ইন দ্য নেক্সট 5 to 10 ইয়ার্স আপনার লাইফ অনেক অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে and আপনি আপনার লাইফে অনেক ভালো একটা পজিশনে আগায় যাবেন। এখন বিদেশে আপনি বলতে পারেন যে ভাই বিদেশে সব জায়গায় যাওয়া হার্ড হয়ে যাচ্ছে বা ইমিগ্রেশন হার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, বিকজ বাংলাদেশের মতো সব দেশ থেকে মানুষ যাচ্ছে। বাট আপনার বুঝতে হবে যে কোন দেশই জীবনেও পুরোপুরি লোক নেওয়া থামাবে না, বিকজ সব দেশেই লোক আজ বাদে কাল দরকার হবে ইন বিভিন্ন ফিল্ডস। দে উইল অলওয়েজ রিকোয়ার লেবার ইন ডিফারেন্ট ফিল্ডস। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু বিকাম আ স্কিলড লেবার। আপনার দেখতে হবে যে আপনি কি অনেক স্কিলড নাকি, আপনি কি ডিটারমাইন্ড নাকি, আপনি কি হার্ড ওয়ার্কিং নাকি। আপনি যদি অনেক স্কিলড হন, ভালো ভালো ফিল্ডে কাজ পারেন, ভালো ফিল্ডে পড়াশোনা করছেন, অনেক হার্ড ওয়ার্কিং, অনেক সিনসিয়ার হন, তাহলে বিদেশে সারা জীবন আপনার জন্য জায়গা থাকবে আর আপনি বিদেশে আইসে একটা ভালো ক্যারিয়ার, একটা ভালো জীবন দাঁড়া করাইতে পারবেন। এন্ড দেখেন অনেকে বলবো যে ভাই তাহলে বাংলাদেশকে কে ডেভেলপ করবে, আমি বাংলাদেশে থেকে বাংলাদেশকে বড় করতে চাই। আপনি যদি মনে হয় আপনি করতে চান, করতে পারেন অবশ্যই। বাট আমি মনে করি একটা মানুষের নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত নিজের লাইফ গুছানো, নিজের লাইফে ভালো চাকরি করা, নিজের লাইফে ভালো থাকা, নিজের ফ্যামিলিকে আরো বেটার একটা লাইফস্টাইল দেওয়া। এটা হওয়া উচিত আপনার প্রাইমারি প্রায়োরিটি। আপনার দেশকে আগায় নেওয়া যাওয়া শুডেন্ট বি ইয়োর প্রাইমারি প্রায়োরিটি। যখন এইসব জিনিস মিট হয়ে গেছে তখন আপনি চিন্তা করতে পারেন আপনার দেশকে নিয়ে। বাট রিয়েল ওয়ার্ল্ড সিনারিও আমরা সবাই জানি যে যখন আপনি এই 3টা জিনিসের দিকে আগাচ্ছেন, দেন আপনার নিজের ক্যারিয়ার, আপনার নিজের কোয়ালিটি অফ লাইফ আর আপনার ফ্যামিলির কোয়ালিটি অফ লাইফ, তখন আপনার বিদেশে আসতেই হবে। এন্ড আনফরচুনেটলি আপনার বাংলাদেশকে পিছিয়ে ছাড়া আসতে হবে। বাট কিছু করার নেই। এজ আই সেড, আপনার কাজ আপনার নিজের ক্যারিয়ার, নিজের লাইফ, নিজের ফ্যামিলি লাইফকে ভালো করা। বাংলাদেশ আগাক না আগাক, এজ আ নর্মাল হিউম্যান বিং ইট শুডন্ট বি ইয়ার কনসার্ন। এখন বলতে পারেন যে ভাই দিস সাউন্ড সেলফিশ, বাট দ্য ওয়ার্ল্ড ইজ সেলফিশ। আপনার বুঝতে হবে যে আপনি যদি বাংলাদেশে বসে থাকেন বাংলাদেশকে গ্রো করার জন্য, আপনার জায়গায় অনেক অনেক মানুষ বিদেশে গিয়ে অনেক ভালো লাইফস্টাইল লিড করতেছে, অনেক ভালো নিজের লাইফ বানায় নিচ্ছে। আপনি খামাখা বাংলাদেশে থাইকে মানে লেটস সে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে থেকে কিছু করতে পারতেছেন, বাট এটা অনেক রেয়ার বিকজ বাংলাদেশের কিছু করার মতো অপরচুনিটিটাই নাই। রাইট? অ্যাজ এ মিডল ক্লাস পারসন স্পেশালি আপনি যে কোনো কিছু করবেন ওই অপরচুনিটিটাই বাংলাদেশে নাই। আমি সাজেস্ট করবো আপনি যদি এনাফ টাকা পয়সা থাকে, এনাফ অপরচুনিটি থাকে এন্ড আপনি যদি বেশি রেসপন্সিবিলিটি না থাকে, অবশ্যই বিদেশে যান। গো টু দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে যান। ভালোভাবে একটা স্কিলড লেবার হন, মানে একটা ভালো কাজ করতে পারেন এন্ড দেন মেক আ গুড লাইফ, মেক আ গুড ক্যারিয়ার, ভালো মতো পড়াশোনা করেন এন্ড ইনশাআল্লাহ সেটেল হয়ে যান ভাই। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি পছন্দ থাকে দেন প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।